ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট ও চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এতে করে ভোগান্তি বাড়ছে যানবাহন চালকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড মোড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে ভোগান্তি নিয়ে যানবাহন চালক যারা রয়েছেন তারা কি বলছেন এবং ফিলিং স্টেশনের যে মালিক তারা কোনো ধরনের কোনো আশ্বাস দিয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা। আসলে এই ভোগান্তির কিন্তু শেষ নেই। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের শহর, কিন্তু এই গ্যাসের শহরে কিন্তু গ্যাস পাচ্ছে না এখানকার যে গণপরিবহনের চালকরা। এখানে আমরা দেখেছি ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ কিন্তু প্রতিটি সিএনজি স্টেশনের সামনে লাইন রয়েছে, এবং যখন 4 থেকে 5 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে এসে যখন গ্যাস নিতে আসে তখন কিন্তু তারা কোনো চাপ না পাওয়ার কারণে 100 থেকে 120 টাকার গ্যাস নিয়েছে, এবং এই গ্যাস দিয়ে তারা খুব বেশিক্ষণ তারা গাড়ি চালাতে পারছেন না, এবং ফলে তাদের আর্থিকভাবেও কিন্তু তারা সংকটে পড়ছেন। আমার সাথে উপস্থিত আছেন এই গ্যাস ফিলিং স্টেশনের যে একজন কর্মকর্তা। আসলে আপনারা কি পরিমাণ গ্যাস চেয়েছেন এবং কি পরিমাণ গ্যাস পাচ্ছেন? আমরা সরকার থেকে অনুমতি নিয়ে রাখছি 15 পিএসআই, কিন্তু গ্যাস পাচ্ছি আমরা সব মিলায়া 1 থেকে 2 পিএসআই। তো যেখানে আমরা সারাদিনে বিক্রি করতে পারবো 6 থেকে 7 লাখ টাকা, এখানে 2 লাখ সামথিং বিক্রি হইতেছে। আর ড্রাইভাররা যখন গ্যাস নিতে আসে দেখা যাচ্ছে এরকম তাদের মানে বোতলে ঢুকবে 300 থেকে 350 টাকার গ্যাস, এখানে ওরা পাইতেছে 150, 160 বা 120 টাকার গ্যাস। তারা আবার গাড়ি চালায়া দেখা যাচ্ছে 2টা বা 3টা টিপ মারতেছে, মারার পরে আবার এসে লাইন ধরতেছে, আবার 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরে গ্যাস দিতেছে। অর্থাৎ ভোগান্তির শেষ নাই, ড্রাইভারের ভোগান্তি শেষ নাই, আর আমরাও সারাদিন গ্যাস বিক্রি করে কোনো লাভ হচ্ছে না আমাদের। ধন্যবাদ। আসলে তিনি যেমনটি বলছেন এই ভোগান্তির কিন্তু শেষ নেই। আমরা কথা বলেছিলাম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিসিএম এর সাথে। তিনি যেমনটি বলেছেন যে পাইপলাইনের কিছুটা ত্রুটি এবং এলএনজি সংকটের কারণে কিন্তু গ্যাসের চাপ কম পাওয়া যাচ্ছে, তবে এই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো শাকিলা, এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের এই সিএনজি স্টেশন থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর।